অবশেষে শুনতে পেলাম বাংলাদেশের আইন কোনো এক দর্শনকারীকে এইবার উপযুক্ত শাস্তি দিতে যাচ্ছে। মেহেরপুরে মাত্র 9 বছরের একটা মেয়েকে দর্শন করার দায়ে এক দর্শনকারীকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। তার সাথে তার উপর 3 লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। দর্শনকারীর কোনো ধন সম্পদ কিছুই নাই, সে এই 3 লক্ষ টাকা জরিমানা দিবেই বা কিভাবে? তাই তার জায়গা সম্পত্তি নিলামি তুলে বিক্রি করে তারপরও জরিমানা দিতে বলা হয়েছে। 3 লক্ষ টাকা জরিমানাও তার উপর করা হয়েছে, আবার তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাহ, খুব ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা তো এরকম শাস্তির রায় সবসময় শুনি, কিন্তু কখনো সেটা বাস্তব হতে দেখি না। কারণ আমাদের বাংলাদেশের আইন অপরাধীকে অপরাধীর শাস্তি দেয় গোপনে, তাই এই দেশের মানুষ দেখেও না, কেউ ভয় পায় না। অপরাধীকে যদি খোলা ময়দানে সবার সামনে শাস্তি দেওয়া হইতো, তাহলে এই দেশের মানুষ নিজ চোখে ওই অপরাধের শাস্তি দেখতো, তারা ভয় পেয়ে যেত, তারাও একটা শিক্ষা পেয়ে যেত। নেক্সট টাইম একটা মানুষ দর্শন করতে 100 বার ভাবতো, এই দেশ থেকে দর্শন উঠে যেত। কিন্তু আমাদের দেশের আইন অপরাধীকে অপরাধের শাস্তি দেয় গোপনে, আর ইসলাম বলে অপরাধীকে অপরাধের শাস্তি দেয় প্রকাশ্যে, যেন এই শাস্তি দেখে বাকি মানুষের শিক্ষা হয়ে যায়। সবসময় আমরা এই দর্শনকারীদের শাস্তির রায় শুনি। রামিসাকে যে দর্শন করে হত্যা করেছে, সেই হত্যাকারীর দর্শনকারীর রায়ও তো আমরা শুনলাম, তাকে কি শাস্তি দেওয়া হবে সেই রায়ও তো আমরা শুনলাম। কিন্তু সেইটা কখন বাস্তব হবে আমরা নিজেও জানি না, আর বাস্তব হবে কিনা সেইটাও জানি না। যাই হোক, এখন শুধু সময়ের অপেক্ষা, দেখা যাক বাংলাদেশের আইন কি করতে পারে। তবে আমার মনে হয় ইসলাম অনুযায়ী অপরাধীকে অপরাধের শাস্তি, প্রত্যেকটা দর্শনকারীকে তার দর্শনের শাস্তি খোলা ময়দানে প্রকাশ্যে দেওয়া উচিত, যেন বাকি মানুষেরা শিক্ষা পেয়ে যায়। কি বলেন? আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।